পর ফটো ঢোকাইলাম সুদের ওয়াজ করলে মেম্বার ইয়া সুদের ওয়াজ করলে যে মজা লাগে ও ডাল মে কুছ কালা হ্যায় কথা বলেন ঠিক না বেঠে ডাল মে কুছ কালা হ্যায় ওয়াজ করে আমি তোমরা চা খাও খাও ইচ্ছা মতো গামলা বইরা খাও দেন না 2-3 কাপ মারি দিয়েছেন বই দেখ কই ওর চোখের সামনে মারতেছে 2-3 কাপ অবস্থা ভয়াবহ অবস্থা বেড়াই নে বাবা খা তারপর মাস্টার বুঝছি মহব্বত আছে মাস্টার সাহেব 2-3 কাপ মারতেছে মারক দে গাড়ির মধ্যে একটা হানদেশ খাইছিলাম হানদেশ এ বাবা লাগার সারা খালি যে ওই যে এক করে বানা যায় কি করে কি পিঠা গো তেলে ফেলাই যে বাজি করে নকশা করে জামাই পিঠা হয় জামাই পিঠা খাইছিলাম আও না আমার ফুতে খাওয়াইছে আর কি মারহাবা জোরে কর পিঠাটা হোর পিঠা ও হোর পিঠা ও ঠিক হিসাব না ও ফুতে খাওয়াইছে হোর পিঠা হ্যাঁ হোর পিঠা আমার মুড়ি খাওয়াইছে ঠিক আছে মেম্বার না ইয়া না মসজিদ মেম্বার মানে কি জানেন নি আমার নিয়ে না খাওয়ান দিবা আমি না খাইতাম আর সব মেম্বার চাই আছে আমারে কল করে খাইতো সুদের ওয়াজ করলে মেম্বার ইয়া সুদের ওয়াজ করলে যে মজা লাগে ও ওইতো নি আচ্ছা কোন সুদ কি চল এটা কাটা দিছো মাহফিল হলে আমার কাছে দেন না পর ফটো ঢোকাইলাম আল্লাহ কবুল করে আমিন কোন বাতলা কত গেলাম কোনো বকশিস তো আইলো না বকশিস আইলে তো তেলের টেড়া হয়ে গেলে তোমরা আর কয় না তোমরা জীবন তোমরা জীবনে তো শান শুনছ যদি 10 টাকা করে দিতে হতো 3 তলা বিল্ডিং তুলতাম বলে অন যা নেই তা সব মানুষকে খাওয়াই মারহাবা জোরে গন আর দোতলা এটা তো আমার আব্বার আমল হয়েছে দূরে আমি কিটা করছি আরে যা হইছে না বিল্ডিং দরকার নাই আমার বাদ দে আমি এলাম যা যাবর আমি বাড়ি ঘুরি মুসাফির যা দিয়ে মেম্বার কইছে না স্টেজে খাওন দিব আমার জীবনটা দিয়ে মনু আমাকে দরজা লাগায় 10 প্রকার আইটেম দিয়ে ইচ্ছা মতো কামলা ভরে খাইতারো ওই মেম্বার এনে ভরে দিব দিন খাই জিকির হইতো না আজকে ইনশাআল্লাহ ইস এই এলাকার মানুষ কেমন পাগল গজল টান দিলে জোরে জোরে মদিনা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা কার শান গাইছি এই জবান দিয়ে সুদের টাকা ঢুকবো সুদের খাওয়ান ঢুকবো বাপরে আপনার ফাউডার দিয়ে কই আব্বা গতকাল যদি সুদ খাইলেন সুদের টাকা যদি লাগাই রাখেন আমার কোনো অসুবিধা নাই আজকে তওবা করেন কালকের থেকে আমি আর সুদ খাইতাম না দেখবেন আপনার অতীতের গুনাহ মাফ হয়ে গেছে সুবহানাল্লাহ সুদ খাওয়া কি হালাল না হারাম যে ঘরে সুদ চলে এই ঘরে রহমত থাকে যে সমাজের সুদ থাকে এই সমাজ রহমত থাকে না যে দেশে সুদ চলে এই দেশ শান্তি হবে না এই জন্য সুদখোর ডিলেট সুদখোর আমি শুরুতে এত চিল্লাইতেছি সুদখোর কি হবে বেঁচে থেকে যদি না করতে পারে সুদ মুক্ত সমাজটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারে সুদ মুক্ত সমাজটাকে কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে ঠিক কি না আরে চাকরি বই করো যদি ছেড়ে দাওয়াই না গদি চাকরি বই করো যদি ছেড়ে দাওয়াই না গদি কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে
থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে বাড়ি, ঠিক কিনা? আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে, ঠিক কিনা? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে? সুদ কি চলবে না বন্ধ হবে? আরো যারা চলবে না বন্ধ হবে? এ আমার দেউরার পোলা পয়েন্ট পরিষ্কার কথা, দরকার হয় শুটকির ভর্তা দিয়ে ভাত খাবো, কিন্তু সুদের টাকা দিয়ে 8 প্রকার আইটেম খাওয়ার দরকার নাই, কথা বলেন ঠিক কিনা? কারণ হারামের মধ্যে আরাম। সুদ কি চলবে না বন্ধ হবে? আমাদের দেশের ম্যাক্সিমাম মসজিদের কমিটির মধ্যে ম্যাক্সিমাম সুদখোর। ঠিক, এইভাবে লিখবেন, এইভাবে লিখবেন, যারা মসজিদের কমিটিতে যোগদান করবেন নিম্নোক্ত শর্তাবলী: 1, সুদ খাওয়া যাবে না। 2, ঘুষ খাওয়া যাবে না। 3, না 1 নম্বর বদ আকীদা হতে পারবে না। 2, সুদ প্লিজ বন্ধ করস না, তুই আওয়াজ করস না, আস্তে। শর্ত কি খারাপ লাগতেছে? 1 নম্বর বদ আকীদার লোক কমিটিতে থাকতে পারবে না। 2 নম্বর ইমামের উপরে মাতবরি কোন যেত না। 3 নম্বর সুদ খাওয়া যাবে না। 4 নম্বর ঘুষ খাওয়া যাবে না। 5 নম্বর বদ আকীদা, ইমামের সাথে কোনো দিনের খারাপ আচরণ, সুদ কিংবা ঘুষ, এই 4টার কোনো একটা যদি তার মধ্যে পরিলক্ষিত হয়, সাথে সাথে তাকে কমিটির পদ থেকে বাতিল করে দেওয়া হবে, কথা কোন ঠিক কিনা? এবং শর্ত হলো এই কমিটির লোক সর্বপ্রথম মসজিদের ইতিকাফ করব। শর্ত শর্ত এইভাবে মসজিদটা সাজাইবেন। আর আপনারা দেখেন কি তার সমাজে কাটতে আছে, হ্যাঁ রাইনা বাইক চাকের আব্বা আমনে তাহলে মসজিদের সভাপতি কিরে যে আমনে থাকলে টাইলসের টেহা পামু, আমি ফ্যানের টেহা পামু, আবার আপনার সমাজে একটু ক্ষমতা বেশি, আমনে থাকতেইব, আব্বা আমনে না থাকলে আমরা মসজিদে চলতো না, এরকম বাপ ডেক কাইনা বল। আমার পরিষ্কার কথা হলো, একটা সুদখোর কোটি টাকার মালিক হতে পারে, কিন্তু মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার না। কারণ হারামের মধ্যে আরাম। বাজার হইল নিকৃষ্ট জায়গা, মসজিদ হইল উত্তম জায়গা। সেই মসজিদ যদি হারামখোরের হাতে যায়, সমাজে কি শান্তি আসবে? সমাজের সবচাইতে বড় নেতা হলো ইমাম সাহেব, এর বাহিরে কোন নেতা আছে? 5,000 টাকা বেতন দেয় না, 10,000 টাকার দমক মারে। ইমাম সাহেব ফ্যান্ডা ময়লা কিনলে গিয়ে আমি জুতো দাবাই মারলাম, এইবার তুই মুস। ইমাম সাহেব আঙ্গুলটা ডলা দিয়া ক এত ময়লা কেন ইমাম সাহেব? এমনি এত ময়লা কেন? আমারে কয় না এগুলা, আমারে আমার হাত চত্র জানে তো, ডরার লেগে না, আমি উচিত কথা কই। আমার আমাকে শৈলী কথা শক্তি, 2 জন ধরলে মেয়েও, কিন্তু আমার হক, আমার সৎ সাহস আছে, সাহসটা রাখি আর কি, হক কথা, কথা কোন ঠিক কিনা বেটি? হারাম কি চলবে? তাহলে ওয়াদা করছি যে এই জবানে কি বলছি, কথা কোন, যে এই জবানে কি বলছি, মানে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, এই জবান দিয়ে ইয়া রাসূলুল্লাহ বলছি, এই জবান দিয়ে আমরা হারাম ঢুকাবো না। ওয়াদা কারা কারা ওয়াদা? হাত তুলে নি। ওয়াদা দরকারের শুটকির ভর্তা দিয়ে ভাত খাবো, কিন্তু সুদের টাকা দিয়া পোলাও কুরমা দরকার ইনশাআল্লাহ। কোন ইনশাআল্লাহ? জিডি শুটকির ভর্তা দিয়ে খায়, শরীর দেখবেন কি সুন্দর, কি তেল তেল করে শরীর দেয়া। আর সুদের টিহা দিয়ে অতলা খাওয়ার পরে 2 দিন পরে কো তোমার গো শরীরটা ভাল লাগে না। সুদ কি চলবে না বন্ধ হবে? আরো জোরে, চলবে না বন্ধ হবে?
জিকির হবে জিকির। এটা কি ঈদগাহ নাকি? এটা কি ঈদগাহ? এটা ঈদগাহ? বাউন্ডারি কই? নাই, মানে সমাজে মানুষ নাই। ঈদগার বাউন্ডারি করতে হবে। এই ছেলেরা, জিকির চলবে? কারা কারা জিকির না করে যাবেন হাত তোলেন। এর বাইর কর, বাইর কর, এর বাইর কর, এর বাইর কর। ও বুঝছে না, নতুন মুরব্বীরা হইলে ছাইরা দিবেন, আর পোলা পানিলে দৌড়বেন, কেউ যদি না যা। তাবারক আছে নি? ও প্রধান অতিথি আছে। আচ্ছা আচ্ছা, তাবারক শাহ উনি আসতেছে, এই মাত্র প্যাকেটে ঢুকতেছে, কাঁধে ভর করে এখানে আসবে। আপনার তাকে পিস পিস করে খেয়ে ফেলবেন। আল্লাহ বরকত দাও, আমিন কন। কি মায়া লাগাইলা মদিনায় আমাকে, অন্তরে মোর অগজরিব, হৃদয়ে মোর অগজরিব, তুমি মদিনার সুখে। কি মায়া লাগাইলা মদিনায় আমাকে। আল্লাহুম্মা وعلى آله। সবাই জিকির করে তাবারক নিয়ে যাবেন ইনশাআল্লাহ। কোন ইনশাআল্লাহ? এখন একটা আমি 5.5 মিনিট সময় আপনাদেরকে দিব, এটা আলাদা। ওয়াজের মাঝখানে কই, নাইলে পরে সুবিধা হইতো না। ওয়াজের মাঝখানে একটু কই, নাইলে সুবিধা হইতো না। গতকাল ওয়াজ করতে গেছিলাম কুড়া খাল, বাঙ্গুরা থানা। যাইয়া যখন বললাম যে গুরুস্থানে টেহা তুলতেইব, পরে 5 লাখ টাকা তুলছি। মারাবাগঞ্জ যে বেটা দোয়ায় হাত তুলছে, দোয়ার মধ্যে আগে পড়ছে আরো 5 লাখ। হাত তোলার পরে 5 লাখ আগে পড়ছে বিদেশ থেকে। এমুক 1 লাখ, এমুক 1 লাখ, 10 লাখ। তা আমার মনে হয় এই বাউন্ডারিটা করতে সব মিলে 5 লাখ টাকা লাগতে পারে। 5 লাখ টাকা হলে বাউন্ডারি হয়ে যাবো। আর এমনি ঈদগার মাঠের বাউন্ডারি না থাকলে সমাজের সৌন্দর্য ফুটে ওঠে না। এটা যদি সমাজবাসী যদি না বুঝে, এটা সমাজের জন্য সবচেয়ে বড় দুর্ভাগ্যজনক এবং দেউরাবাসীর জন্য দুর্ভাগ্যজনক। ঠিক আছে? শাইন কমিশনের সম্মানী মানুষ, মেম্বার সম্মানী মানুষ, এই সম্মানী মানুষদের এলাকায় একটি দৃশ্যমান কিছু থাকুক, এটা আমাদের প্রত্যাশা। ঠিক আছে নি? এই জন্য এই 5 লাখ টাকা এখন তুলতেইব। কয় লাখ? এই 5 লাখ টাকা তোলা আমার লাগে কোনো ব্যাপারই না, যদি আপনারা দেন। আর ওয়াজের মাহফিল থেকে টেহা তোলার একজন মেশিন আছে। এই টেহা তোলার মেশিন হইলো, আমরা না মাদ্রাসার নামটা বলে লেগে রাজামারা সিনিয়র মাদ্রাসা প্রিন্সিপাল হুজুর, টেহা তোলার একটা মেশিন। মুখটার যে কি জাদু আর এত যে মায়া, কইলই দেয়ালা মানুষে। অন হুজুরের অসুস্থ শরীর নিয়ে এতক্ষণ বইয়া রইছে। আমি হুজুরকে আমার পক্ষ থেকে দোয়া দেই, আপনারা সবাই দোয়া করেন আল্লাহ যেন হুজুরকে পরিপূর্ণ সুস্থতার সাথে নেক হায়াত দান করেন। একটা লোক হাত তুললে, কারণ হুজুর আমি ঈদগার মধ্যে আমার আব্বা আমার রূহের মাগফিরাতের জন্য আমি 1 লাখ টাকা দিয়ে দিলাম, এমন একটা লোক দাঁড়ায় যান যে হুজুর যান ঈদগার বাউন্ডারিটা থাকবে, দেয়া যায় অন্তত পক্ষে যেন। হ্যাঁ কি কি বৃষ্টি পড়ে নাকি? টিয়ার কথা হয় না, সব সব শুরু হয়েছে। মানে 10-এর লাঠি 1-এর বোঝা। ও আপনি চাচ্ছেন যে সবারে মিললে সবটা দিতেন, একজনের দিয়া লাভ নাই। তো এটা কাম করি না, 20,000 টাকা থেকে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা প্রেমিক কোন হুজুর আমি জান প্রথম টাকাটা এই বাউন্ডারি থাকবো, আমি আবার এলে আবার আসতে দেখবো। যেই মানুষটা প্রথম দিবেন তার নামটা লিখে যাক, কাগজ টাকা আমি নিজে লিখবো। এটা আমি লিখবো, যে কিছু না পারি টিয়ারতে লিখছিলাম। একটা লোক দেন হুজুর আমি 20,000 টাকা দিব, একটা লোক হাত তুলবেন, এমন একটা প্রেমিক চাই। শুনেন, টাকা সবাই দেয় না, আর টাকা হলেই সবাই দিবে এমন না, মন মানুষ থাকতে হয়। একটা লোক দেন হুজুর আমি দেব 20,000 টাকা এই বাউন্ডারির জন্য, কে দিবেন হাত তোলেন।
আচ্ছা আচ্ছা, একটা মাহফিল আছে না ডুমুরিয়া, না কোন জায়গা, ডুমুরিয়া 20 তারিখ একটা মাহফিল আছে আমার, ডিমরুল, কোন দিকে এটা, গামারোয়ার সাথে। আল্লাহ কবুল করুক, আমিন কোন। বাবা আপনার নামটা আমি লিখতাম, কলমটা লইছি, আমার শরম দিয়ে না বাজান, আমি কিন্তু খুব শরম পাই এগুলা, কারণ আমার খুব জিদিতে টাকা না দিলে। একজন কোন হুজুর আমি দেব 20,000 টাকা, এই প্রথম টাকাটা কে দিবেন হাত তোলেন। একটা ইয়াং বয়স ছেলে বিদেশ থেকে আসছেন, কিংবা আপনার ভাই বিদেশ থাকে, অথবা আপনার ছেলে বিদেশ থেকে, কে দিবেন 20,000 টাকা। এই নড়াচড়া করেন না তো, দিলে দিবেন, না দিলে নাই, ইয়া করেন না। এই বাউন্ডারির জন্য 20,000 টাকা না দেন, আমরা ঈদগার মধ্যে ঈদগা পাকার লাগিয়া মানে টাকা তুলছে আর কি। আমি তো ঈদগার খতিব আজকে 9 বছর ধরে, পর আমি নিজে দিয়েছি 2.5 লাখ টাকা। মারাবা দেন না, এইভাবে আমি নিজে আবার 30 লাখ টাকা তুলে লইছি ঈদগার থেকে। ঈদগার মাঝে সমাজের সমস্ত মানুষ নামাজ পড়ে, এটা রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব সমাজের সবার। পুরা সমাজের মধ্যে একটা লোক 20,000 টাকা না দিলে আমি শরম পাবো। দেন 20,000 নাই, বাদ দেন, যত 20 চাইছি আপনি দিবেন। আরে কই কি জনাব মোহাম্মদ, ও আচ্ছা, সভাপতি সাহেব আমার সাথে বসা, মিসির আলী মিয়াজি। কত আরো দিতে পারবো, ভবিষ্যতে দিব না, আমি চাইছি 20, কি তা করবো, আমার না দোষ, উনি তো আর দিল, আমি 20 চাইলে। আল্লাহ মিসির আলী মিয়াজি সেবার দানকে কবুল করেন, আমিন করেন, হায়াতে বরকত দেন আল্লাহ।